ননদের মেয়ের প্রথম জন্মদিন বলে কথা। এত সুন্দর একটা আয়োজন ছিল। এক রাত আগেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। সবাই মিলে অনেক এনজয় করেছি। একেকজন একেক কাজে ব্যস্ত। চলেন দেখি কি কি করেছি। সো ফার্স্টেই কিন্তু রাত্রে আমরা বসেছিলাম আম, লিচু, কাঁঠাল খেতে। যেগুলোর ক্লিপ আমার নিতে মনে নাই। জাস্ট লিচুর ক্লিপটা নেওয়া হয়েছে। সেখানে আমি খাসির মাংস বসাবো। আর আপনাদের ভাইয়া আমার মুখে কিন্তু খাইয়ে দিচ্ছে। সো খাসির মাংস রেডি করলাম। রাত ২টা ২:৩০ বেজে গিয়েছিল। সো দেখা যাচ্ছে এত গরম, গরমে তো আমার অবস্থা কাহিল। দেন আমরা ঘুমিয়ে পড়েছি। আবার সকালে উঠে সেই নাস্তার আয়োজন। মজাদার পরোটা ভাজি খেয়ে যে যার কাজে লেগে গেলাম। সুন্দর করে আমার ছেলে, তারপরে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা ডেকোরেশনের কাজ স্টার্ট করলাম। ভাই এটাই তো আনন্দ, তাই না? সবাই মিলে একসাথে একেকজন একেকটা কাজের দায়িত্ব নিল। এত বেলুন ফুলাতে ভাই আমি তো বেলুন ফুলাই নাই, যা সত্যি কথা। আমার দ্বারা বেলুন ফোলানো সম্ভব না। আর এই যে এখানে আমাদের রায়মণি অনেক 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 এনজয় করছিল এই বেলুনগুলো দিয়ে। জাস্ট দেখেন ওর ফেসটা। রায়মণির ছোট মামি তাকে গোসল করিয়ে দিল। ওরে বাবা, ওর যে কি দুষ্টামি গোসল করতে গিয়ে। তখন কিন্তু জ্বরটা কম ছিল, পরে বার্থডের সময় যেই জ্বরটা হইছে। যাক, যে যার মতো আমরা আমাদের কাজে লেগে গেলাম। অনেক আয়োজন, সো অনেক কাজ, হ্যাঁ, যে যার মতো ভাগ করে নিয়েছি। দুপুরে কে কি খাবে তা করতে আমি রান্নাঘরে চলে গেলাম। আর আমার ননদ প্লাস তার ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে ডেকোরেট করলো রুমটা। এত সুন্দর করে ডেকোরেশন করেছে তারা, মাশাআল্লাহ। রায়ামণির ড্রেসটা এত সুন্দর, মানে কালারটা প্লাস ওর, মানে ওকে অনেক কিউট লাগছিল। কিন্তু জ্বরের কারণে ওর কোনো ছবি বা ভিডিও সেভাবে করা হয়নি। 11টা মাস, প্রত্যেকটা মাসে ওর জন্মদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি। লাস্ট 12 মাসের যে মেইন জন্মদিনটা, ওটা অনেক ভালো ছিল। তার মাঝে কিন্তু আমি আমার ড্রেসটাও দেখিয়ে দিলাম। ঘরের অনুষ্ঠান ভাই, একদম কমফোর্টেবল ড্রেস চেয়েছিলাম, যেটা আমি পরে আছি। অনেক আরামদায়ক ড্রেস। পরে দেখাই, এই যে দেখেন, আমরা সবাই মিলে স্ন্যাক্স রেডি করছিলাম, যেখানে ছিল মিট বল এবং সসেজ। হ্যাঁ, আমার ননদের ফ্রেন্ডরা সবাই ট্রাই করছিল এবং একজন সার্ভ করছিল। আর আমার অবস্থা দেখেন ভাই, আমার অবস্থাটা জাস্ট দেখেন। সবাইকে সবাইকে খাওয়া দাওয়া সার্ভ করে, মানে খুবই মজাও করেছি, দেন কাজও করেছি। আমার ছেলে গেস্ট দেখছিল, গান বাজনা করছিল। আর এখানে একদম কেক কাটার সময় চলে আসছে। কেক কাটার সময় বাবু অনেক কান্না করেছিল, অনেক কান্না করেছিল, যেহেতু ওর অনেক জ্বর। ও একদমই এনজয় করতে পারেনি। সাথে আমাদের সবারই মন খারাপ হয়ে গিয়েছে, কজ আমরা যে সবাই তার সাথে একটু ছবি তুলবো, মজা করব, সেটা পারিনি। যাক, কেক কেটে আমরা সবাই সবার মতো কেক খাইলাম। খাওয়ার পরে দেন আমরা ডিনার করলাম। সব গেস্টদেরকে আমরা সুন্দর মতন সার্ভ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে ঘরোয়াভাবে এই বার্থডে প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের রায়ামনির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।